সুপ্রভাত সবাইকে। কি বলছো? আচ্ছা, তোমরা গল্প শুনতে যাও? বেশ বেশ, তোমাদেরটাই রাখা হবে। আজ আমরা একটা গল্পই শুনবো। শোনো, একটা না ঘন জঙ্গল ছিল। সেই ঘন জঙ্গলের কি নাম ছিল জানো? সেই ঘন জঙ্গলের নাম ছিল মমতাপুরী। তাহলে সেই ঘন জঙ্গলে কি থাকবে? গাছপালা তো থাকবেই, গাছপালার সাথে সাথে কিন্তু অনেক জন্তু জানোয়ারও ছিল, অ্যানিমালস ছিল সেখানে। আর সেই বনে না একটা রাজা ছিল। বনের রাজা কি হয় বলো তো? ঠিক ঠিক, বনের রাজা হচ্ছে সিংহ। তাহলে সেই বনে একটা রাজা ছিল সিংহ। তাহলে তোমাদের মধ্যে থেকে কে সিংহ হবে? ঝটপট চলে আসো। আচ্ছা, আব্দুল সিংহ হবে? তাহলে আব্দুল এসে সিংহ হয়ে যাও এখানে। আর ইংরেজিতে কি বলা হয় সিংহকে লিখে ফেলো। তাহলে আব্দুল হচ্ছে সিংহ। আর সে সিংহের না দুজন সেনাপতি ছিল। সেনাপতিগুলো কি ছিল? দুজন সেনাপতি ছিল। দুজন সেনাপতি কি হবে? আচ্ছা, রাবিয়া তুমি হবে আর পূজা হবে। দুজন সেনাপতি। আর সিংহ একজন রাজা ছিল সেই মমতাপুরী সেই বনে, আর তার দুজন সেনাপতি ছিল। এবার রাজামশাই কি বলতো তার সেনাপতিদেরকে? রোজ বলতো, যাও তোমরা বনে যাও আর আমার জন্য খাবার নিয়ে আসো। রোজ একটা একটা জন্তু জানোয়ার মানুষ যেটাই তোমরা খুঁজে পাবে, মানে বনের পর একটা গ্রামও রয়েছে, সেখান থেকে জন্তু জানোয়ার না পেলে মানুষও নিয়ে আসো। তো একদিন তারা এরকম রোজ খাবার নিয়ে আসে, এসে রাজামশাইকে দেয়। তো একদিন তারা ধরেছে, কি নিয়ে এসেছে? একটা বানরকে নিয়ে এসেছে। মাংকি, মাংকি কি হবে? আসো আসো, তুমি আসো। তাহলে একজন মাংকিকে নিয়ে এসেছে। তো রাজামশাইকে বলা হয়েছে, রাজামশাই আজকে আপনার আহারে আমরা একটা বানর নিয়ে এসেছি। তখন রাজামশাইকে সে বানরটা কি বলছে জানো? বানরটা এরম করে বলছে, রাজামশাই রাজামশাই আপনি তো খুব মহান, আমাকে প্লিজ ছেড়ে দিন। রাজামশাই বলছে, কেন তোমাকে ছেড়ে দেবো? বলছে, আমার পরিবারের অনেক কাজ রয়েছে, আমাকে সেই কাজগুলো করতে হয়। আমাকে যদি আপনি খেয়ে ফেলেন, সেই কাজগুলো করার কেউ লোক থাকবে না। তখন সিংহ একটু ভেবে দেখলো, ঠিক তো, এর পরিবারে একাই কাজ করে আর কি। তখন তার সেনাপতি দুজনকে বললো আর কি, সেনাপতি দুজন বলছে, জি হুজুর। বলছে, এইবার তোমরা আবার বনে যাও, এমন কাউকে ধরে নিয়ে আসো যে কোনো রকম কাজ করছে না। বানর কি ছিল? বানর কাজ করছিল, এবং কাজ করার ফলে সে বললো তাকে ছেড়ে দিতে। এইবার সিংহ মহাশয় বললো, এমন কাউকে ধরে নিয়ে আসো যে কোনো রকম কাজ করছে না। তারা আবার সেই চলে গেল বনে, মমতাপুরী বনে। গিয়ে এবার খোঁজার চেষ্টা করছে কে কাজ করছে না। তারা সবার প্রথমে দেখলো একটা এলিফ্যান্ট, মানে কি হাতি, গজরাজকে তারা দেখলো। গজরাজ কি করছে জানো? গজরাজ জল পান করছিল। জল খায় না, পান করে। পান করে, জল পান করতে ইংরেজিতে কি বলে? আসো তো, তুমি লিখে দেখাও তো রাহুল। তো জল পান করাকে ইংরেজিতে বলা হয়ে থাকে ড্রিঙ্কিং। তাহলে সে কিন্তু ড্রিঙ্কিং করছিল, তাই তো? তাহলে সে কিন্তু ড্রিঙ্কিং করছিল, তাই তো? হয়ে গেল। এরপরে তারা তারা দেখলো হচ্ছে টাইগার। তারা দেখলো হচ্ছে টাইগারকে দেখলো। টাইগার কি করছিল জানো? টাইগার রানিং করছিল, রানিং। তাহলে রানিং মানে কি? রানিং মানে হচ্ছে দৌড়ানো। তাহলে রানিং মানে হচ্ছে দৌড়ানো। তাহলে রানিং করাটা কি কোনো কাজ? তারা ভাবছে, হ্যাঁ হ্যাঁ, রানিং করাটা তো কাজ। তাহলে এই টাইগারকেও নেওয়া যাবে না। তাহলে বনের মধ্যে তারা কাউকে খুঁজে পাচ্ছে না। তারপর তারা একটু দূরে গিয়ে দেখলো একটা গোট, ছাগল। ছাগল কী হবে? চলে আসো। ছাগল কী করছিল? ছাগল ঘাস খাচ্ছিল। ঘাস খাওয়া মানে কি ইংরেজিতে কি বলে? ঝটপট এসে লিখে ফেলো তো, ইটিং। তাহলে ইটিংও তো একটা কাজ, কাকে নেবে? তাহলে কাউকে তারা খুঁজে পেলো না। কাউকে খুঁজে না পেয়ে তারা কি করলো? তারা চলে গেল সরাসরি কোথায়? গ্রামে। গ্রামে গিয়ে একটা ছোট্ট বাচ্চাকে দেখলো। তারা ভাবছে ছোট্ট বাচ্চা তো কোনো রকম কাজ করবে না। তাহলে কোনো রকম কাজ না করলে তাহলে কি হবে? তাহলে তাকে তাকে নিয়ে আসা যায়। তো তাকে যখন তারা আনতে গেল, তখন দেখছে সেও কি করছে? সে হোমওয়ার্ক করছে, বা সে রাইটিং করছে। তখন তারা জানলো যে সে যখন রাইটিং করছে বা লিখছে, তাহলে সেও কাজ করছে, তাহলে তাকেও নিয়ে আসা যাবে না। তাহলে কি করবে? তাহলে তারা তখন কিন্তু রাজা মশাইয়ের কাছে ফিরে আসলো। রাজা মশাইয়ের কাছে ফিরে এসে বললো যে, রাজা মশাই, আমরা গেছিলাম, এমন আমরা কাউকেই খুঁজে পাইনি যে কোনো রকম কাজ করছে না, সবাই কিছু না কিছু কাজ করছে। তখন রাজা তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো, তাহলে এই যে তোমরা বলছো সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত, কি হচ্ছে এগুলো? তাহলে আমি কী খাবো? তখন মন্ত্রী মশাই বলছে, হ্যাঁ রাজা মশাই, এই যে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত, এইটাকেই আমরা কি বলি? এইটাকেই আমরা বলে থাকি ক্রিয়া, বা এইটাকেই, ক্রিয়াকে আমরা ইংরেজিতে কী বলি? ক্রিয়াকে আমরা ইংরেজিতে বলে থাকি ভার্ব। তাহলে ক্রিয়াকে আমরা ইংরেজিতে কী বলি? ক্রিয়াকে আমরা ইংরেজিতে বলে থাকি ভার্ব। তাহলে চলো এখান থেকে একটা আমরা মজাদার একটা একটা ছড়া আমরা পাঠ করি সবাই একসাথে। তাহলে তালি দিয়ে ক্ল্যাপ হয়, লাফ দিয়ে জাম্প, খাবার খেলে ইট হয়, হাসলে হবে লাম্প। যাই করি আমরা সব কিছুই কাজ, ভার্ব বলি ডাকি তাদের, শিখবো মোরা আজ। যাই করি আমরা সব কিছুই কাজ, ভার্ব বলে ডাকি তাদের, শিখবো মোরা আজ। শিখবে তো সবাই?
তাহলে এই যে যত কিছু আমরা কাজ রয়েছে সব কাজকে কি বলা হয় বলো তো? সকল কাজকে বলা হয়ে থাকে VERB, ভার্ব, বা বাংলাতে আমরা কি বলবো? বাংলাতে এটাকে আমরা বলবো ক্রিয়া বলবো, তাই তো? বাংলাতে ভার্ব বলবো, সরি, বাংলাতে আমরা ক্রিয়া বলবো আর ইংরেজিতে আমরা ভার্ব বলবো। তাহলে এইবার তোমরা কি করে বলো তো? আসো তোমাদের দুটো দলের মধ্যে আমরা একটা গেমস খেলি আর কি। কে কে গেমস খেলতে চাও? সবাই গেমস খেলতে চাও? চলো তো আমরা একটা গেমস খেলে নিই। গেমসের নিয়ম কী হবে বলো তো? তোমাদের যে দুটো দল রয়েছে তোমাদের দলের নামগুলো কী কী? তো সবার প্রথম দলের নাম হচ্ছে টাইগার আর পরবর্তী দল লায়ন। তাহলে সবার প্রথমে টাইগার দল একটা ভার্বের নাম বলবে, একটা কাজের নাম বলবে, আর লায়ন দল সেটাকে অভিনয় করে দেখাবে। লায়ন দল একটা ভার্বের নাম বলবে, সেটাকে টাইগার দল অভিনয় করে দেখাবে। তো এই ছিল আপনাদের ভার্ব থেকে ছোট্ট একটা ডেমো। আই হোপ আপনারা ভার্বের যে টপিক রয়েছে খুব ইজিলি এই এক্সাম্পলের মাধ্যমে, এই স্টোরির মাধ্যমে বাচ্চাদেরকে এনগেজিং অ্যাক্টিভিটির মাধ্যমে এইভাবে আপনারা ইন্ট্রোডিউস করতে পারবেন। আই হোপ ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে আরও এনকারেজ করতে পারে। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই পরবর্তী ডেমো কবে আসবে, কতগুলো আসবে সেটা কিন্তু ডিপেন্ড করবে আর কি। যত বেশি এখানে আপনারা সাপোর্ট আমাকে দেখাবেন তত বেশি আমি এনকারেজ হয়ে আরও বেশি বেশি করে ভিডিও নিয়ে আসবো। ওকে, চলুন ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, চলুন টাটা।